গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ? আই হোপ ইউ আর অল ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। দেখো, আগের দিন তোমাদেরকে 24টি সাহায্যকারী ভার্ব সম্পর্কে শিখিয়েছিলাম, কিভাবে তোমরা সেগুলো মুখস্থ করবে সেটাও বলেছিলাম। কিন্তু ওই 24টি সাহায্যকারী ভার্বকে কখন তোমরা অপারেটর বলবে আর কখন তোমরা অক্সিলারি বলবে, সেটাই হচ্ছে আজকের মেন টপিক। যারা আগের ক্লাসটা দেখোনি তাদেরকে ভিডিওটা দেখার অনুরোধ করছি, আর যদি না দেখে থাকো তাহলে আমি একটু টাচ দিয়ে দিচ্ছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ঠিক আছে, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এই সমস্ত যে আমি ভার্বগুলো বললাম, এই সমস্ত ভার্বগুলোকে কিন্তু অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বলা হয়। ঠিক আছে, কখন এদেরকে অপারেটর বলা হবে চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে। তার আগে বলে রাখি যে এই দুটোকে মনে রাখার জন্য আমি একটা সহজ ট্রিক্স তোমাদের জন্য তৈরি করেছি। ওই ট্রিক্সটাকে তোমরা ফলো করলে চিরকাল মনে রাখতে পারবে। চলো বোর্ডের দিকে তাকাও। দেখো, এখানে যে ট্রিক্সটার কথা বললাম সেটা হচ্ছে আই ইন মনে রাখবো অপারেটরের দিকে, আর অক্সিলারির দিকে মনে রাখবো টিভি। ওকে, আচ্ছা, ইন দিয়ে আমরা কি কি বোঝাবো? আই দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বোঝাবো, আর এন দিয়ে নেগেটিভ সেন্টেন্সকে বোঝাবো, আর এদিকে কি টি দিয়ে টেন্সকে বোঝাবো, ভি দিয়ে ভয়েসকে বোঝাবো। এখন চলো বিস্তারিত আমরা সেন্টেন্সের মাধ্যমে অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই বিষয়টাকে। এখানে লেখা আছে প্রথমটা, দেখো, আর ইউ লিসনিং? তোমরা কি শুনছো বা তুমি কি শুনছো? দেখো, এখানে কোয়েশ্চেন মার্ক আছে, অর্থাৎ কোয়েশ্চেন করা হয়েছে। আর এই আরটা প্রশ্নটা তৈরি করার জন্য সাবজেক্টের আগে বসে এটাকে কোয়েশ্চেনে কনভার্ট করে দিয়েছে। তাই জন্য এই আরটাকে এখন আমরা কি বলবো? অপারেটর বলবো। কি বলবো? অপারেটর। যেহেতু এটা একটা অপারেটর, তাহলে সেটা কি ধরনের? না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে অপারেটর হিসাবে কাজ করছে। এটা 1 নম্বর গেল। 2 নম্বরে দেখো নেগেটিভ। আমরা নেগেটিভের জন্য এই সেন্টেন্সটা তৈরি করেছি, ইউ আর নট লিসনিং। তুমি শুনছো না। তুমি শুনছো না, দেখো এখানে নেগেটিভ করার জন্য নট ব্যবহার করা হয়েছে। এখানেও এই আরটা ব্যবহার করা হয়েছে। আরের পরে কিন্তু নট বসে এটা নেগেটিভ করেছে। তাহলে নেগেটিভ সেন্টেন্সে এই আরটা ব্যবহার করা হয়েছে নেগেটিভ করার জন্য, অর্থাৎ এও সাহায্যকারী হিসাবেই ব্যবহার হয়েছে। কিন্তু যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে এই আরটাকে, তাই জন্য এটাকে আমরা অপারেটর বলবো। আর এই যে এন দিয়ে বললাম নেগেটিভ, তাহলে এইটা দেখো নেগেটিভে চলে এলো। আচ্ছা, পরেরটা উদাহরণে দেখো, এখানে টেন্স পূরণের জন্য আমরা টেন্স পূরণের জন্য দেখো এই উদাহরণটা লিখেছি, ইউ হ্যাভ মেড এ মিস্টেক। তুমি একটা ভুল করেছো। জানো, সাবজেক্টের পরে যদি হ্যাজ হ্যাভ বসে আর তারপরে কি বলতো V3 বসানো হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, তাহলে এটা টেন্সের উদাহরণ তোমরা বুঝতে পারলে। তাহলে টেন্সের উদাহরণ করার জন্য এই হ্যাভটা এখানে কী হিসাবে ব্যবহৃত হয়েছে? না, অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি এই হ্যাভ ভার্বটা এখন অক্সিলারি হিসাবে ব্যবহৃত হয়েছে। ওকে, সেকেন্ড সেন্টেন্সটা দেখো, পরেরটাই দেখো লিখছে, দ্য থিফ ওয়াজ অ্যারেস্টেড। এই যে অ্যারেস্টেড বাই পুলিশ, আর কি পুলিশটা উজ্জ্বল থাকে, কারণ হচ্ছে এই ধরনের সেন্টেন্সে এই শেষের বিষয়টা উল্লেখ করতে হয় না, আমরা সবাই এমনিতেই জানি। এবারে দেখো, অবজেক্টটা সাবজেক্ট হয়েছে, তারপরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার টেন্স অনুযায়ী বসেছে, আর V3 বসেছে। এটা দেখেই আমরা বুঝতে পারছি যে এটা একটা ভয়েস চেঞ্জ করা হয়েছে। তাই জন্য এই ভয়েস করার জন্য দেখো আমরা এখানে ওয়াজ শব্দটা ব্যবহার করেছি, মানে এই ভার্বটা ব্যবহার করেছি। তাহলে এটাও কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। এবারে দেখো, এইটা টেন্সের জন্য যেহেতু এসছে, আমরা এটা টি লিখেছি, আর এই ভি দেখো ভয়েসের জন্য যেহেতু এই সেন্টেন্স ব্যবহার হয়েছে, তাই জন্য এটা ভি লিখেছি। তাহলে তোমরা অপারেটর থেকে মনে রাখবে কি না, অপারেটর থেকে আইএন দিয়ে মনে রাখবে ইন্টারোগেটিভ নেগেটিভ, আর হচ্ছে অক্সিলারিকে টিভি অর্থাৎ টেন্স আর ভয়েস করার সময় ব্যবহৃত হয়, তাই জন্য ওকে টিভি দিয়ে মনে রাখতে পারো। ওকে, so if you like our video, don't forget to subscribe our channel. Till then, take care of yourself. Tata, bye bye, see you in next video.